ভোটের পরও হিংসা অব্যাহত মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বহরমপুরের হাসপাতালে মৃত্যু সনাতন ঘোষের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ উঠছে, কি কারণে খুন করা হলো? দেখো, অভিযোগ যেটা উঠছে যে পুরোনো একটা বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক যেমন অনুমান পুলিশের, তেমনি পরিবারের লোকের দাবি যে তাদের জমি সংক্রান্ত বিবাদ ছিল বহুদিন আগে থেকেই। হঠাৎ করে কালকে রাত্রেবেলায় যখন সনাতন ঘোষ তার দুজন বন্ধুর সঙ্গে তার বাড়ি ফিরছিলেন মোটর বাইকে করে, সেই সময় মারুতিতে করে কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে ধাক্কা মারে এবং যখন বাইকটি পড়ে যায় এরপরে সনাতনকে লক্ষ্য করে পথে গুলি চালায় এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে মৃত্যু হয় সনাতন ঘোষের। তবে পরিবারের লোকের বক্তব্য যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদেরও বক্তব্য যে বিজেপি আশ্রিত দুষ্কৃতের ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি তুলেছেন পরিবার। পাশাপাশি বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের দাবি যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত নয়, পুরনো পারিবারিক বিবাদ বা তাদের অন্য কোনো বিবাদ থাকতে পারে সে কারণে এই খুন। কারণ এখন ভোট যেমন হয়ে গেছে তেমনি ভোট পরবর্তী হিংসাও সেখানে নেই। বিজেপির এটাই দাবি। যদিও পরিবারের লোকের বক্তব্য যে সনাতন ঘোষ পাশের গ্রামের যাদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল সেই বিবাদের জেরেই মাঝে মধ্যে বাড়ি আসতেন, সবসময় থাকতেন না। এবং গতকাল মারুতি ভ্যান করে দুষ্কৃতীরা এসেছিল, তার দুদিন আগে রেকি করে গেছিল গ্রামে। অর্থাৎ পরিকল্পিতভাবেই সনাতন ঘোষকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। তার মা সহ তার দিদি এবং পরিবারের লোকজন ভেঙে পড়েছেন, তারা এখন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তাদের বক্তব্য যে সনাতনকে এভাবে গুলি করা হলো কেন তার কিন্তু পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে হবে। জেলা পুলিশ সুপার সূর্য প্রসাদ যাদব তিনি জানিয়েছেন যে দুষ্কৃতীদের সাথে তল্লাশি চালানো হয়েছে এবং এসওজি টিম লাগানো হয়েছে, অর্থাৎ স্পেশাল অপারেশন যে টিম সেই টিম লাগানো হয়েছে এবং যারা এসেছিল মারুতিতে করে, কোন মারুতি এসেছিল, এলাকার যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেই ফুটেজও দেখা হচ্ছে এবং দুষ্কৃতীরা কোন পথে এসে কোন দিকে গেছে তারও তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে গুলি খোল পাওয়া গেছে, পড়ে রয়েছে রক্ত। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দফায় দফায় গিয়ে সেখানে তদন্ত শুরু করেছে। তাই পরিবারের লোকের বক্তব্য যে সনাতনকে এভাবে গুলি করা হলো কেন খুন করা হলো তার কিন্তু জবাব বিজেপিকে দিতে হবে। এবং তৃণমূল কর্মী ছিলেন, তৃণমূল। বেশ, ধন্যবাদ তোমাকে কল্যাণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাংলাতে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলা, বাইক থামিয়ে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। বহরমপুরের হাসপাতালে মৃত্যু হয় সনাতন ঘোষের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং এই ঘটনায় তৎপর হয়েছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।